স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল উড়ান। এবার স্টার জলসাতে আসছে আরও একটি নতুন সিরিয়াল। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে নতুন এই সিরিয়ালের লঞ্চিং প্রোমো। প্রমোতেই রয়েছে নায়কের ধুন্ধুমার অ্যাকশন। এই নায়ক আর পাঁচটা সিরিয়ালের মতো বড়লোক বাবার বড় ব্যবসায়ী সন্তান নয়, বরং নিতান্তই এক মাচো মস্তানের মতো। কে কে রয়েছেন এই সিরিয়ালে, সিরিয়ালের গল্পটাই বা কেমন, জেনে নিন। স্টার জলসার নতুন এই সিরিয়ালের নাম উড়ান। নায়ক এবং নায়িকার নাম হলো মহারাজ এবং পূজারিনী। দুজনেই নিতান্তই সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারে বলা যেতে পারে। প্রমোতে দেখা যাচ্ছে পূজারিনীর ফুলের ব্যবসা রয়েছে। সে তার এলাকার খুচরো ব্যবসায়ীদের কিউআর কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের ব্যাপারে বোঝাচ্ছে। অনলাইন পেমেন্টে খুচরো টাকার আদান প্রদানে কত সুবিধা হয় সেটাই বোঝাচ্ছিল পূজারিনী। ঠিক সেখানেই এক মহাজনের আবির্ভাব হয়। সে পূজারিনীকে বলে তার বাবা যে টাকা ধার নিয়েছিল সেটা শোধ করার ক্ষমতা নেই তাদের। উত্তরে পূজারিনী বলে সুদ তারা সময় মতো মিটিয়ে দিচ্ছে। আসল টাকাটাও সময় মতো শোধ করে দেবে। এদিকে মহাজন তখন তার সাঙ্গপাঙ্গদের পূজারিনীকে ধরার কথা বলে, তবে সেই বাজারে উপস্থিত সকলের রুখে দাঁড়ায়। ঠিক সেই জায়গাতেই দেখা মেলে নায়কের। সে মদ খেতে খেতে তখন দাবা খেলছিল বন্ধুদের সঙ্গে। পূজারিনী এবং মহাজনের ঝামেলা দেখে দাবার শেষ চালটা দিয়ে কিস্তিমাত করে সেখানেই নায়কের আবির্ভাব হয়। সে একটা চর বসিয়ে দেয় মহাজনের গালে। তার হাতে চর খেয়ে মহাজন উল্টে পড়ে পূজারিনীর দোকানের ফুলের ডালির উপর। এতে লোকসান হয় তার। মহারাজের উপর খুবই বিরক্ত হয় পূজারিনী। এদিকে মহারাজ ততক্ষণে নিজের পথে হাঁটা দিয়েছে। পূজারিনী তার দোকানের লোকসান দেখে বলে ওঠে, ওই সেই লোকটা আবারও আমার দোকানের ক্ষতি করে গেল। পাশ থেকে এক বৃদ্ধ লোক বলে ওঠেন, অত ভালো মেধাবী একটা ছেলেকে তোমরা সবাই ভুলই বুঝে গেলে মা। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছেন নায়কের একটা কালো অতীত রয়েছে। সে মেধাবী ছাত্র হয়েও কেন মদ খেয়ে মাতাল হয়ে থাকে। কেনই বা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, এইসব প্রশ্নের উত্তর মিলবে সিরিয়ালে। সিরিয়ালের নায়ক দর্শকদের অপরিচিত নন, তিনি হলেন অতি জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। তবে নায়িকা একেবারেই নতুন মুখ। এই সিরিয়ালের প্রতীকের লুক অনেকটা তার পুরনো সিরিয়াল খোকাবাবুর মতো। সিরিয়ালটি ঠিক করে কোন স্লটে আসবে তা জানা যায়নি।